আজকে আমরা করব কোষে দেখি 6-এর 14 নম্বর অঙ্ক থেকে। এর আগে আরও দুটো ভিডিও হয়ে গেছে, তোমরা আগের ভিডিওগুলো না দেখলে প্রথম দুটো ভিডিও দেখে নেবা। আজকে চালু হবে 14 নম্বর থেকে। কি বলছি, 16.2-3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে একটি টুকরোর দৈর্ঘ্য কী পাবো হিসাব করি। এখানে দেখো লেখাটা কি আছে, 16.2-3 মিটার ফিতের কত অংশ, 3/8 অংশ, অর্থাৎ কী হবে বলো তো, 16.2-3 ইন্টু 3/8। এবার দেখো 16 কত হয় 48, আর উপরের দুটা কি করতে হয়, যোগ করলে কত হলো 50/3 গুণ 3/8। 3 কেটে গেল, তার মানে এবার 2 দিয়ে কাটাও 25, 2 দিয়ে কাটালে কত হবে 4, তার মানে কত থাকলো 25/4 অংশ। এবার বলছে এই 25/4 অংশকে কটি ভাগে ভাগ করতে বলছে, 5টি ভাগে ভাগ করলে একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে। দেখব 25/4 অংশকে কটি ভাগে, 5টি ভাগে ভাগ করলে প্রত্যেকটির দৈর্ঘ্য হবে সমান সমান, দেখো 25/4 ভাগিত কত 5, দেখো 25/4 ছিল, রেখে দেব। এবার দেখো ভাগ্যে নিচে কিছু নাই মানে ধরে নিতে হবে 1 আছে, ঠিক আছে। তার মানে গুণ করলে কি হয়ে যায়, উল্টে যায়, তার মানে 1 কত হয়ে গেল 5 হয়ে গেল, 5×5 = 25। তার মানে দেখো 5 × 5 এখানে 4। এবার 5কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 × 4, তার মানে এখানে কত নামলো 1, 1/4। অ্যান্সার হবে 1/4 অংশ। এবার আমরা করব 15 নম্বর অঙ্কটা। কি বলছে, জানলার পর্দা তৈরি করার জন্য বাবা 12.7 মিটার লম্বা কাপড় কিনে আনলো, কিন্তু বাড়িতে 5.3 মিটার কাপড় পর্দা ছিল। 3টি জানলার প্রতি পর্দায় এত মিটার করে কাপড় লাগানো আছে, তাহলে এখন আরও কত মিটার লম্বা কাপড় পরে আছে হিসাব করি। দেখো অঙ্কটা কি বলেছে, এত মিটার লম্বা কাপড় কিনে আনলো, কিন্তু বাড়িতে আবার এত মিটার ছিল। তার মানে লিখবো মোট কাপড় সমান সমান, দেখো 12.7 কিনে আনলো, আর বাড়িতে কত ছিল 5.3/5। এবার দেখো এটা দিয়ে এটাকে গুণ করো, 12×10 কত হয় 120, আর 7 যোগ করলে কত হলো 127, নিচে 10 যোগ 5×5 = 25, 25 আর 3 যোগ করলে কত হলো 28/5। এবার দেখো এদের লসাগু করো, কত হবে 10 হবে। এবার দেখো 10 × 10, তার মানে 127 এখানে থেকে গেল, যোগ দেখো 5×2 = 10, মানে 28×2 = 56। এবার দেখো যোগ করো, আর 700 কত হয় 13×3 হাতে 1, 5×1 6, 6×2 8, এখানে 1, এখানে 10। এবার এটা অংশ হয়ে গেল। এবার দেখো বলছে 3টি জানলায় কি প্রতি পর্দায় এত মিটার করে কাপড় লাগাচ্ছে। তার মানে দেখো 3টি জানলায় লাগাচ্ছে, প্রতি পর্দায় কত কাপড় লাগাইছে, এত কাপড়। তাই লিখবো একটি পর্দায় কাপড় লাগে কত মিটার করে লাগছে, 4×5=6 মিটার, ঠিক আছে। তাহলে অবশ্যই 3টি পর্দায় কাপড় লাগে, তার মানে 4×5=6 ইন্টু কী হবে 3 হবে। এবার দেখো 4×6 কত হয় 24, আর 5 যোগ করলে কত হলো 29/3 গুণিত 3। এবার দেখো 29কে 3 দিয়ে গুণ করো, 9×3 = 27, হাতে কত থাকলো 2, তার মানে 3×2 = 6, আর 2 8/3। এবার কি বলছে, হিসাব করে দেখি আমরা প্রত্যেককে বলছে হিসাব করে দেখি এখন আরও কত মিটার লম্বা কাপড় পরে আছে। তো অতএব লিখবো
এখন কাপড় পরে আছি। দেখো প্রথমে কত বেরিয়েছিল 183/10, আর কতটা ব্যবহার করেছি 87/3। এবার দেখো এদের যদি লসাগু করি 10 তিনে কত হবে 30 লসাগু, তার মানে 10 দিয়ে এটাকে ভাগ করো, তার মানে 10 তিনে 30, 3 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি 3 তিনে 9, হাতে কত কিছুই থাকলো না। এবার দেখো 8 তিনে কত হয় 24/4, হাতে 2, আর 3 একে 3 আর 2 যোগ করলে 5। এবার বিয়োগ দাও 3 10 30, এবার 10 দিয়ে 3 10 30, না 15 হবে লসাগু, এখানে ভুল হয়ে গেছে, 15 হবে, ঠিক আছে। এখানে লসাগু কত হবে 15, তার না 30ই হবে, ঠিকই আছে। এবার 3 10 কত হয় 30 হয়। একটু অঙ্কটার এখানে ভুল হয়ে গেছে, দেখো এখানে 6 ছিল নিচে, 3 দিয়ে দিয়েছি, এখানে 6 ছিল এই যে নিচে, তার মানে এখানে 6 হবে, ঠিক আছে। তার মানে 6 5 30, 10 তিনে 30, এদের লসাগু 30ই হবে, ঠিক আছে। তার মানে দেখো 10 তিনে 30, 3 দিয়ে গুণ করলে এত হলো। এবার 6 5 30, 6 5 30, এবার 5 দিয়ে 87কে গুণ করতে হবে। 5 সাথে কত হয় 35, 5 হাতে কত থাকলো 3, আর 8 5 কত হয় 40, আর 3 যোগ করলে কত হলো 43, ঠিক আছে। এবার বিয়োগ করি, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে 4 থাকে। এবার দেখো 4 থেকে 3 বাদ দিলে কত থাকে 1 থাকে, 5 থেকে 4 বাদ দিলে কত থাকে 1 থাকে, আর এখানে কত 30। এবার 30 দিয়ে 1 1 4কে ভাগ করো। এবার দেখতে 3 4 12 হয়ে যায়, বেশি হয়ে যাবে, তার মানে 30 3 দিয়ে দাও, কত হবে 90, 4 নামলো 9 10 11 2, তার মানে এখানে দেখো কত হচ্ছে 3 পূর্ণ 24/30। এবার দেখো কাটাকুটি করো, আমরা যদি কাটাকুটি করি 6 দিয়ে 6 4 24, 6 5 30, আরও যাচ্ছে না, তার মানে অ্যান্সার কত হবে 3 পূর্ণ 4/5 অংশ কি আছে পর্দা পড়ে আছে, ঠিক আছে। এবার আমরা 16 নম্বর অঙ্ক করছি। বলছে আজ আমার ঠাকুরমা অনেক কুলের আচার তৈরি করলো, তিনি সেই আচারের 4/7 কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগ করে দিল। হিসাব করে দেখি প্রত্যেকে মোট কত আচারের কত অংশ করে পেলাম। এবার দেখো কি বলছে, ধরে নি মোট আচার সমান সমান 1 অংশ, ঠিক আছে। এবার দেখো কি বলছে, তিনি সেই আচারের 4/7 কাচের শিশিতে ভর্তি করে রাখলেন। তার মানে অতএব লিখি কাচের শিশিতে ভর্তির পর আচার পরে আছে। তার মানে মোট কত 1 অংশ, আর কতটা ভরলো 4/7 এবার দেখো লসাগু করি, তার মানে নিচে কত হলো 7 হলো, 7 একে 7, আর দেখো 7 একে 7 মানে 1 4 4, তার মানে এখন কত আছে 3/7 অংশ পড়ে আছে। এবার দেখো অঙ্কটার মধ্যে কি বলছে, এই বাকি অংশটা যে আছে, এই বাকি অংশটা যে পড়ে আছে, বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগ করে দিল। তার মানে এবার লিখবো 3/7 অংশ 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে আচার পাবে। দেখো সমান সমান 3/7 কজনের ভাগ করলো 6 জনের। এবার দেখো 3/7 ছিল রেখে দিলাম, এখানে কিছু নাই মানে কত আছে 1 আছে, তার মানে গুণ করলে উল্টে যাবে 1/6 হয়ে যাবে, তার মানে 3 2 6, তার মানে উপরে 1 আর 7 2 14, তার মানে প্রত্যেককে কত করে পেলাম 1/4 অংশ করে আচার পাবো।
এবার আমরা 17 নম্বর অঙ্ক করব। কি বলছে, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে এত অংশ কিমি তাইরা রাস্তা তৈরি করবে। তারা প্রতিদিন 15 কিমি করে 25 দিনে রাস্তা তৈরি করলো। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে তাদের বাকি দিনে প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে হিসাব করে দেখি। এবার দেখো, তারা প্রতিদিন কত করে রাস্তা করছে, 11/25 কিমি করে কতদিন করেছে, 25 দিন রাস্তা তৈরি করেছে। তার মানে প্রতিদিন রাস্তা তৈরি করে কত কিমি বলেছে, 11/15 কিমি। তার মানে 25 দিনে রাস্তা তৈরি করে, দেখো 11/15 ইন্টু কত হবে, 25। এবার দেখো কাটাকুটি করো, 5 পাচ্ছে 25, 5 3 15, তার মানে 11 পাচ্ছে 55, নিচে 3 কিমি। ঠিক আছে, হয়ে গেল, এতটা রাস্তা তৈরি করেছে। এবার দেখো, কিন্তু তারা ঠিক করেছে কতদিন, 33 দিন। কতদিন কাজ করবে, 33 দিন, কিন্তু তারা কাজ কত দিন করেছে, 25 দিন। ঠিক আছে, তার মানে কাজ কত করেছে, 25 দিন। ঠিক আছে, এবার দেখো, আর 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবেন, কিন্তু রাস্তা তৈরি করে করছে কত, 25 দিনে 55/3 কিমি। অতএব লিখবো রাস্তা তৈরি কি আছে, বাকি আছে। এবার দেখো, 24 পূর্ণ 11/15 কিমি করবে, কিন্তু তারা কত করেছে, 55/3 কিমি। এবার দেখো 24 ইন্টু 15 করো, তার মানে 24 ইন্টু যদি আমরা 15 করি, 5 4 20, শূন্য হাতে কত থাকলো, 2 থাকলো। এবার দেখো 2 5 10 আর 2 12, গুণ 1 4 4, 1 2 2, তার মানে 0 4 আর 2 6, 2 আর 1 3, তার মানে কত হচ্ছে, 360, তার সঙ্গে কত যোগ, 11 যোগ, তার মানে 1 6 আর 7 3, তার মানে 371/15। এবার বিয়োগ 3/55 কত থাকলো, 3। এবার যদি এদের লসাগু করি কত হবে, 15 হবে, 15 × 15 মানে এখানে 371 থেকে এলো। এবার দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 3 5 6 15, 3 5 6 15। এবার 5 দিয়ে এদেরকে গুণ করতে হবে, তার মানে 5 5 কত হয়, 25 5, হাতে কত থাকলো, 2, 5 5 25 আর 2 যোগ করলে কত হলো, 27, মানে 275। এবার 371 থেকে 275 বিয়োগ করে দাও। এবার 1 থেকে যদি 11 থেকে যদি 5 বিয়োগ করি 6 থাকে, হাতে 1 চলে আসলো, 7 আর 1 কত হয়ে গেল, 8, 8 কত দিলে 17, এবার 9 দিলে আবার হাতে 1 এখানে চলে আসলো, 2 আর 1 3 হয়ে গেল, 3 3 কেটে গেল, নিচে কত থাকলো, 15 কিমি। তার মানে এত কিমি এখনো রাস্তা বাকি আছে। এবার দেখো অঙ্কর মধ্যে কতদিন কাজ করবে বলেছিল, 33 দিন, কিন্তু তারা কাজ করেছে কতদিন, 25 দিন। তার মানে এবার লিখবো কাজের দিন বাকি আছে। দেখো, তার মানে মোট কতদিন করতে ছিল, 33 দিন, কতদিন করেছে, 25। তার মানে 25 থেকে যদি 33 থেকে 8 কটা দিলে, তারা 8, কতদিন এখনো বাকি আছে, 8 দিন বাকি আছে। এবার দেখো 8 দিনে কাজ করতে হবে কত, 96/15 কিমি। 8 দিনের কাজ কত বাকি আছে, 96/15 কিমি। তার মানে 1 দিনে কাজ করতে হবে 96/15 ভাগিত কত, 8। এবার দেখো এখানে কিছু নাই, মানে কত আছে, এখানে দেখো 96/15, তার মানে গুণ করলে কত হবে, উল্টে যাবে 1/8। দেখো কাটাকুটি যাচ্ছে কিনা। এবার যদি আমি 2 4 8 আবার 2 দিয়ে কাটাই, তার মানে আমাকে 2 4 8, 2 8 16, এবার 4 দিয়ে কাটাও তো, 4 1 4, 4 2 8, তার মানে এবার আবার কাটাও, 3 4 12, 3 5 15, তার মানে 4/5 অংশ। তার মানে আমাদের অ্যান্সার কি চেয়েছিল, যে বলছে
প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে 4-এর 5 অংশ করে। এখানে অংশ হবে না, এখানে কিমি করতে হবে, ঠিক আছে, 4/5 কিমি করে। এবার 18 নম্বর অঙ্ক কি বলছে, বলছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ। দেখো যা বলছে করো। 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে দিলাম। এবার করে যোগফলকে কি বলছে, এই যোগফলকে 4×2=3 দিয়ে 4×2=3 দিয়ে গুণ করতে বলে, সে গুণ করে এসেছিলাম। এবার এই গুণফলকে, এবার এই পুরো গুণফলকে কি বলছে, 4×4=9 দিয়ে ভাগ, 4×4=9 দিয়ে ভাগ হয়ে গেল ভাগ। এবার ভাগ করে ভাগফলটি থেকে, এই যে ভাগফলটা থেকে যেটা উত্তর আসবে সেটা থেকে 8×2=7 বিয়োগ, তার মানে 8×2=7 না, 2/5কে কী করতে হবে, বিয়োগ করতে হবে। এবার দেখো অঙ্কটা কি হচ্ছে। এবার দেখো আমরা যদি এখানে করি 8×5 = 40 আর 2 কত হবে, 42/5। বিয়োগ ছিল রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ছিল রেখে দিলাম। এবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তার মানে লসাগু কত হয় 7, 7×5 = 35 যোগ এখানে 3 চলে আসলো, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি। এবার গুণ দিয়ে দিই, 4×3 কত হয় 12, আর 2 যোগ করলে কত হলো 14/3 দিয়ে দিলাম ভাগিত। এবার দেখো 9×4 = 36, আর 4 যোগ করলে কত হবে 40/9। এবার দেখো এখানে 42/5 ছিল রেখে দিলাম, বিয়োগ ছিল বিয়োগ দিয়ে দিলাম। এবার দেখো 35 আর 3 যোগ করলে কত হলো 38/7, মানে গুণ 14/3 ভাগিত 40/9। এবার দেখো 42/5 বিয়োগ ছিল রেখে দিলাম। এবার দেখো কি হচ্ছে, 7×2=14 কেটে গেল, আর কাটবে, আর কাটছে না। এবার দেখো 38×2 কত হয়, 8×2 = 16, 6 হাতে 1, তার মানে 3×2 = 6 আর 1 7, 76/3। এবার এখানে থেকে এলো ভাগিত কত থাকলো 40/9। এবার দেখো কি হচ্ছে, 42/5 বিয়োগ রেখে দিলাম। এবার দেখো এখানে কি আছে, 76/3 ভাগিত 40/9। দেখো 42/5 বিয়োগ ছিল রেখে দিলাম। এবার দেখো 76/3, এবার ভাগ্যে যদি গুণ করি তার মানে সংখ্যাটা কী হয়ে যাবে, উল্টে গিয়ে নিচে 40 চলে আসলো, 3×3=9। আর কাটবে, আবার কাটবে। দেখো 2 দিয়ে কাটালে কত হয় 20, 2 দিয়ে কাটাও, 2×3=6, 2×8=16, আবার 2 দিয়ে কাটবে, 2×5 = 10 হবে, 2 দিয়ে কাটালে কত হবে 19×2=38 হবে। এবার দেখো আর কাটবে না, তার মানে এখানে 42/5 ছিল, বিয়োগ রেখে দিলাম। এবার দেখো 19×3 কত হয়, 9×3=87, 7 হাতে কত 2, 3×1=3 আর 2 5 বাই এখানে 10 থাকলো। এবার লসাগু করি, এদের লসাগু করলে কত হবে 10 হবে, 5×2 কত হয় 10, 5×2 10, তার মানে 42×2 কত হয় 2×2=4, 4×2=8, 84 বিয়োগ 10×1=10, এখানে কত থাকলো 57। এবার দেখো 84 থেকে 57 বিয়োগ করো, 4 কত 7 কত দিলে 14, 7 দিলে হাতে 1 এখানে চলে আসলো, 5 আর 1 6, 8 থেকে যদি 6 বাদ দিই তার মানে 2, এখানে 10। এবার দেখো 27কে 10 দিয়ে ভাগ করো, 10×2=20, মানে কত থাকলো 7, তার মানে 7/10। অ্যান্সার কত 2×7/10।